বন্ধুরা, আপনাদের কিছু কমেন্টস আর সেই কমেন্টসের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। টপিকটা সত্যিই মনে হলো আপনাদের সাথে ডিটেলস আলোচনা করা উচিত। আর যদি এই ভিডিওগুলো দেখে বা আপনাদের মাধ্যমে সাথে সাথে যারা ব্যাংক সিএসপি কাজ করেন, ব্যাংকের থেকে বা বিসির মাধ্যমে আপনাদের উপর যে প্রেশার দেওয়া হয়, সরকারি যে যোজনাগুলো, অ্যাকচুয়ালি সরকারি যোজনার মধ্যে আপনাদের মাধ্যমে কিছু যোজনা বিক্রি করা হয়, সেটা হচ্ছে এসএসএস বলে, যেটাকে সোশ্যাল সিকিউরিটি স্কিম। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে অটল পেনশন যোজনা এপিওয়াই, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা পিএমএসবিওয়াই, আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা পিএমজেজেবিওয়াই। এই সবগুলোকেই বলা হয় সরকার বা আমাদের মোদী সরকারের স্বপ্নের প্রকল্প সাধারণ মানুষের জন্য। কিন্তু এই সমস্ত প্রকল্পে প্রচুর মানুষ উপকারের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা কি সরকার জানে? সরকারি দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো, ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো এবং তারপরে যারা ব্যাংকের সিএসপি, তারা জানে, বোঝে? আমি মনে করি অবশ্যই জানে, অবশ্যই বোঝে। আপনাদের কমেন্টস থেকেও তাই মনে হয়। কিন্তু তারপরেও তারা কোন টার্গেট ফুলফিল করার জন্য কেন এত মানুষকে চাপ দিয়ে না জানিয়ে ইন্স্যুরেন্স থেকে শুরু করে অটল পেনশন যোজনা থেকে শুরু করে, অনেকে বলে একই মানুষের একের অধিক অটল পেনশন যোজনা আলাদা আলাদা ব্যাংকে রয়েছে। এটা কতটা ঠিক? এটা কি জানে? সফটওয়্যারের কোনো ভুল, নাকি ভুলটা রাখা হয়েছে? আমরা এই সমস্ত বিষয়ে নির্ভীকভাবে কথা বলবো আমাদের এই চ্যানেল আনকাট ফিনটেকে। আমরা সমস্ত বিষয়ে কথা বলবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। ভিডিওটা লম্বা হবে, ডিটেলস আলোচনা করার বিষয় আছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আপনাদের কমেন্টসগুলো আমরা একটু দেখে নিই। বন্ধুরা, আমাদের কমেন্টসটা এসছে আমাদের যে প্রথম টেকনিক্যাল চ্যানেল আইএনডি টেক জোন, সেখানে। আর আমরা দুটো চ্যানেল মিলিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড ইনফরমেশনের জন্য আইএনডি টেক জোনকেও দেখুন, কিন্তু ওখানে ছোট ছোট ভিডিও হয় এবং অ্যাকচুয়ালি বিজনেস রিলেটেড হয়। কিন্তু এখানে বিজনেসের উপরে উঠেও সমস্ত বিষয়ে ব্যাংক, ফিনটেক, তার সাথে জুড়ে থাকা রাজনীতি, তার সাথে জুড়ে থাকা কন্ট্রোভার্সি, যেখানে সাধারণ মানুষ এফেক্টেড, আমরা সমস্ত বিষয় নিয়ে এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে কথা বলব। বন্ধুরা, কমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন, খুব ভালো একটা বিষয় নিয়ে বললেন। এর পাশে আমি আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো গভর্নমেন্টের পিএমএসবিওয়াই, পিএমজেজেবিওয়াই, এপিওয়াই, এই তিনটে নিয়েই আমরা আজকে কথা বলবো। বন্ধুরা, পরের কমেন্টসটা দেখুন। আমি কোশ্চেন করেছি, এর কোনো প্রুফ আছে? যার উত্তরে নিয়ে লিখেছে, আমি একজন ব্যাংক বিসি, তাই এটা ভালো করে জানি। গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এর সামনে রেখে, ইন্স্যুরেন্স কোম্পানিকে সামনে রেখে সাধারণ মানুষের টাকা লুটছে। এই যে টাকা লোটার বিষয়টা না, এটা আলাদা একটা পারসেপশন আমাদের থাকতে পারে, সাধারণ মানুষের থাকতে পারে, সরকারের থাকতে পারে। কিন্তু আসলে উপরের দিকে যে মানুষগুলো বসে থাকে না ডিপার্টমেন্টে, তারা সাধারণ মানুষের কষ্টটা একটু কম বোঝে, তাদের মনোপলিটা চালায়। আর এটাই হচ্ছে পাওয়ারের মেন কারণ। ক্ষমতাশালী মানুষ সবসময় যারা নির্বল, যারা ক্ষমতা কম, তাদের ওপরে মনোপলি চালায়। এটা আপনি মানুন বা না মানুন। তারপরে আর একটা কমেন্টস এসছে বন্ধুরা, আরও ডিটেলসে। কমেন্টসটা একটু দেখায় আপনাদের। এপিআই নিয়ে একটু ক্লিয়ার ভিডিও বানান। এপিআই একটা কাস্টমারের যদি 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, তাহলে কি সব অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে? এপিআই সব অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে? সিএসপিরা বিসিদের চাপ কিভাবে হ্যান্ডেল করবে? যদি বিসি আইডি সাসপেন্ড বা ব্লক করে দেওয়ার ভয় দেখায়, তাহলে ইললিগালভাবে এসএসএস স্কিম না করলে লিগালি কি অ্যাকশান নেওয়া যাবে বিসিদের ওপরে? রিপ্লাই করবেন প্লিজ। বন্ধুরা, এটা তো আরও মানে ব্যাংকের বিসিদের মাধ্যমে ব্যাংকের সিএসপির উপরে তার মানে কী পরিমাণে টার্গেট দেওয়া হয়, কী পরিমাণে তাদের প্রেশার দেওয়া হয় ভাবুন, এসএসএস স্কিমগুলো বেচার জন্য। যে তারা কমেন্টস করতে বাধ্য হচ্ছে, অনেকে সিএসপি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, সাধারণ কাস্টমারের, সাধারণ সিটিজেনদের জন্য সরকার এই প্রকল্পগুলো এনেছে। তার ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করব। ভালো মন্দ নয়, অ্যাকচুয়ালি ফিচার্স নিয়ে আলোচনা করব। এই যে বললো একজন মানুষের একের থেকে বেশি বা 5টা অ্যাকাউন্টে যদি অটল পেনশন যোজনা থাকে, তো প্রথমেই তো এটা ভুল। সফটওয়্যার এটা ধরে ফেলতে পারছে কটা ট্রানজ্যাকশন করতে দেবে। সফটওয়্যার এটা ধরে ফেলতে পারছে একটা আধার কার্ডে কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। সফটওয়্যার এটা ধরে ফেলতে পারছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যান কার্ড কটা আছে, ড্রাইভিং লাইসেন্স কটা আছে, রেশন কার্ড কটা আছে। তাহলে অটল পেনশন যোজনা কটা আছে, কোন ব্যাংকে আছে, এটা ধরতে পারছে না সরকার ব্যাংকের মাধ্যমে? নাকি ডেটাটার মিসকমিউনিকেশন হচ্ছে? সরকার দেখেও না দেখার ভান করছে, ব্যাংক বা আরবিআই দেখেও না দেখার ভান করছে যে না, একটা মানুষের কাছ থেকে অটল পেনশন যোজনার নামে 5টা অ্যাকাউন্টে পয়সা যাক। ক্লেম যখন হবে তখন তো একটাই পাবে, কারণ 25,000 টাকার পেনশন তো দেবে না সরকার। ম্যাক্সিমাম পেনশন অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা বন্ধুরা, একজন মানুষের 5,000। আর তার উপরে ডিপেন্ড করে আমরা আলোচনা করব।
তাহলে 5টা অ্যাকাউন্ট থেকে পয়সা কাটছে, আপনি সারা জীবন পেমেন্ট করে গেলেন এবং সরকার নিয়ে গেল, ক্লেম কিন্তু একটাই পাবেন, তার মানে নিয়ম হচ্ছে একটার। আমরা বলবো এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত, সফটওয়্যারের এত ফাঁকফোকর সাধারণ মানুষের মনোবলের জন্য কেন থাকবে? কমেন্টসগুলোর পরে সর্বপ্রথম আমরা আলোচনা করব অটল পেনশন যোজনা হিসাবে। অটল বিহারী বাজপেয়ীজির নাম অনুসারে এই যোজনাটা চালানো হয়েছে এবং এই যোজনায় পেনশনের পরিমাণ 1000, 2000, 3000, 4000, 5000 গ্রাহকদের নির্বাচিত আবেদন হার এবং জমার সময়কাল হিসাবে অর্থ প্রদানের উপর নির্ভর করে। 18 থেকে 40 বছর বয়সের বন্ধনীতে ভারতের যে কোনো নাগরিক যার আয় কর দিচ্ছেন না এই স্কিমে যোগ দিতে পারে। তার মানে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেয়, মানে ট্যাক্স দেয়, তারা কিন্তু এই স্কিমের ভিতরে আসতে পারবে না। অ্যাকচুয়ালি এটা গরিবদের জন্য। গ্রাহকরা একটি ব্যাংক শাখা বা পোস্ট অফিসের মাধ্যমে ব্যাংকগুলির দ্বারা প্রদত্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এপিআইতে যোগ দিতে পারেন। 18 বছর বয়স হলে 1000 টাকা যদি পেনশন চান তাহলে প্রত্যেক মাসে 42 টাকা, 40 বছর বয়স হলে 1000 টাকা চাইলে 291 টাকা, 5000 টাকা চাইলে 18 বছরে 210 টাকা, আর 40 বছরের মানুষটা যদি 5000 টাকা চায়, 40 বছরে শুরু করছে, তাহলে কিন্তু তাকে প্রতি মাসে 1454 টাকা দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা বিষয় তো আমি একমত যে এই যে ইন্স্যুরেন্স বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, শেয়ার মার্কেট বলুন, আপনি প্রফিট করছেন, আপনারা প্রফিট করছেন, ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, এটা আলটিমেটলি আপনার সেভিংসের সাথে সাথে দেশ গড়ার কাজে লাগে। ইন্স্যুরেন্স একটা বড় অ্যামাউন্টের হেলথ ইন্স্যুরেন্স করলেন, মেডিকেল ইন্স্যুরেন্স করলেন, লাইফ ইন্স্যুরেন্স করলেন, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করলেন, এই ছোটো ছোটো অ্যামাউন্ট ছেড়েই দিন। প্রাইভেট ব্যাংকে আরও বড় বড় ইন্স্যুরেন্স করতে আপনাদের বাধ্য করা হয়। আপনাকে এইসব পলিসিতে প্রচুর কমিশন হয়, প্রচুর কমিশন, মানে যারা ডিস্ট্রিবিউটর থেকে বা এজেন্ট বিক্রি করছে তাদের প্রচুর কমিশন দিতে হয়। বাকি যে পয়সাটা সরকার বা কোম্পানির কাছে যায় সেটা দেশ গড়ার কাজে লাগে। কারণ এই সরকার এই যে এত টাকা তুলছে, আলটিমেটলি তোলা শব্দ এই জন্য ইউজ করলাম, অটল পেনশন যোজনা বলুন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বলুন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বলুন, এই পয়সাগুলো তো আলটিমেটলি আপনাদের কাছে নিচ্ছে ব্যাংকের মাধ্যমে, সিএসপির মাধ্যমে, প্রেশার দিয়ে সোশ্যাল সিকিউরিটি স্কিমের নামে আপনাদের কিন্তু টাকা নিচ্ছে সরকার। আপনাদের ফেরতও দেবে একটা টাইমে। সবাই ক্লেম পাবে কি পাবে না সেটা ভবিষ্যৎ, এত ভবিষ্যৎ কেউ জানে না। আলটিমেটলি এখন আপনার কাছ থেকে পয়সাটা নেওয়া হচ্ছে, এই পয়সাটা নিয়ে কমিশন দেওয়ার পরে যে পয়সাটা থাকে সরকারের কাছে বা কোম্পানির কাছে, সেটা দেশ গড়ার কাজে লাগে। কারণ আপনি কখন ক্লেম পাবেন কত বছর পরে, তত বছরে আপনার টাকাটা কিন্তু দেশের রাস্তাঘাট, আপনাদের বিভিন্ন সরকারি যোজনার কাজে লাগায়। এবার সেই সময় তাহলে সরকার আপনাকে ক্লেমটা দেবে কি করে? এই ব্যাপারটা যদি চালাতে পারে সরকার কন্টিনিউ, তাহলে সরকার কিন্তু কন্টিনিউ সবসময় প্রত্যেক মাসে প্রত্যেক দিন কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা জমা হচ্ছে। এবার 20 বছর, 30 বছর, 70 বছর বয়সে গিয়ে আপনি যখন রিটার্ন নিচ্ছেন, মানুষ কিন্তু তখনও জমা দিচ্ছে আর সরকার তখন রিটার্ন করছে। তর্কের খাতিরে একটা কথা বলে দিই বন্ধুরা, স্টেট ব্যাংক হোক আর যে কোনো ব্যাংক, হঠাৎ করে একদিনে যদি কাস্টমার গিয়ে পয়সা ফেরত চায়, সমস্ত কাস্টমার, ব্যাংকের ক্ষমতা হবে না টাকা ফেরত দিয়ে দেওয়া। মানে ব্যাপারটা হচ্ছে সিস্টেমটা সাইকেলে চলে, কেউ জমা দিচ্ছে কেউ তুলছে, কেউ জমা দিচ্ছে কেউ তুলছে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামও ঠিক তাই, জমা দিচ্ছেন, কাজে লাগাচ্ছে, কমিশন দেওয়ার পরে সরকার কিন্তু কাজে লাগাচ্ছে। তারপরে আলটিমেটলি আপনাকে যখন ক্লেম দিচ্ছে তখনও তো মানুষ দিচ্ছে, ওই তখনকার দেওয়া মানুষগুলোর টাকা আপনাকে দিয়ে দিচ্ছে, আবার তখন যে মানুষগুলো দিচ্ছে তারা তো আবার 20 বছর পরে নেবে। এইটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা ব্যবসার ক্ষেত্রেও আলোচনা করে থাকি, আমরা আইএনডি টেক জোনে নিয়ে আসবো আমাদের সাথে জুড়ে করার কাজের কথা, যেখানে আমরা বিজনেসের বিভিন্ন কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই আমাদের আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, ভালো ব্যবসা করতে পারবেন। তবে আমি এখানে বলবো, আমাদের এই আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলে অটল পেনশন যোজনার পরে আমরা এবার যে বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এটা একটা ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি। আমরা আলোচনা করব 18 বছর থেকে 50 বছর পর্যন্ত কিন্তু এই পলিসিটা নিতে পারে। এই পলিসিটা নেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা, এখানে মান্থ অফ এনরোলমেন্ট, কভারেজ পিরিয়ড, অ্যামাউন্ট ডিডাক্টেড ফ্রম ব্যাংক, প্রিমিয়াম ফর ইনশিওর, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পেয়েবল টু মাস্টার পলিসি হোল্ডার আর কমিশন পেয়েবল টু দ্য ডিস্ট্রিবিউটার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জুন জুলাই আগস্ট যদি মান্থ অফ এনরোলমেন্ট হয় তাহলে কভার পিরিয়ড হবে জুন টু মে। অ্যামাউন্ট 436 টাকা, 395 টাকা যাবে প্রিমিয়াম, 11 টাকা যাবে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি হোল্ডার, মাস্টার পলিসি হোল্ডার, মানে যেখানে আপনি করছেন সে হচ্ছে মাস্টার পলিসি হোল্ডার, আর কমিশন ডিস্ট্রিবিউটার বা অন্যান্য চ্যানেলে যাবে 30 টাকা। পরের জিনিসগুলো আপনি দেখে নেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখানে 342 টাকা, 309 টাকা, 10 টাকা 50 পয়সা হচ্ছে
মাস্টার পলিসি হোল্ডারের 22 টাকা 50 পয়সা হচ্ছে। মানে আপনার কাছ থেকে 436 নিক বা 114 নিক, সেখান থেকে প্রিমিয়াম সমস্তটা যাচ্ছে না, তার মধ্যে মাস্টার পলিসি হোল্ডারের একটা কমিশন আছে ব্যাংক বা যেখান থেকে আপনি করছেন, আর যে এজেন্ট আছে তারাও কিন্তু একটা কমিশন পাচ্ছে বন্ধুরা। বন্ধুদের পরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা PMSBY, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই পলিসির সুবিধাগুলো যদি পেতে চান তাহলে নিচের নিয়মগুলো জানতে হবে আগে। একজন ব্যক্তি একজন পলিসি যে তারিখেই নেওয়া হোক না কোনো প্রিমিয়াম ভিন্ন ভিন্ন হবে না। 70 বছর বয়স পর্যন্ত কভারেজ প্রদান করা হবে। পলিসি ইস্যু করার জন্য ব্যাংকের সাথে আপনার মোবাইল নাম্বারটা আপডেট করা গুরুত্বপূর্ণ। অটো রিনিউয়াল অ্যাক্টিভেশন করার জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে পাঠানো SMS-কে কনফার্মেশন প্রয়োজন। ইন্স্যুরেন্স পার্টনার হিসেবে আপনার পার্সোনাল তথ্য যে কোনো কোম্পানি শেয়ার করতে করবে। ইন্স্যুরেন্সের বিভিন্ন সর্বোত্তম বিশ্বাস আমাদের, যদি ভুলে আমরা পলিসি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনি ইতিমধ্যেই পে করা কোনো প্রিমিয়াম হারাতে পারেন। মানে রুলস অ্যান্ড রেগুলেশন যদি না মানা হয় বন্ধুরা, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়ামগুলো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। যদি ঠিকঠাক নিয়ম মেনে না চলা হয় তাহলে কিন্তু ক্লেমের সময় অনেক সময় প্রবলেম হয়। এবারে যে মেন কথা, এই পলিসিগুলো করানোর জন্য দেশের ভালোর জন্য, সাধারণ মানুষের ভালোর জন্য, কিন্তু এটার জন্য ব্যাংক সরকারের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ব্যাংক সিএসপিদের উপরে প্রেশার দিয়ে সোশ্যাল সিকিউরিটি স্কিম, একজন সিএসপি বা এক জায়গায় 8টা-10টা সিএসপি আছে, কাস্টমার তো লোকাল মানুষগুলোই, তাদের উপরে প্রেশার দিয়ে কি প্রেশার দেওয়া হয় ভাবুন, যে তারা এইপিএস সিএসপিদের বিরুদ্ধে সেই দোকানের কাস্টমার যেন না যায় সেটা বন্ধ করতে একদম বদ্ধপরিকর। ব্যাংকের অফার্স ট্রানজাকশান বন্ধ করতে সিএসপিরা ব্যাংক ম্যানেজার, কিছু ব্যাংক ম্যানেজারকে বাধ্য করছে। কিভাবে, টেবিলের ওপর দিয়ে না টেবিলের তলা দিয়ে সেটা ওরাই জানে, কিন্তু করছে। অফার্স ট্রানজাকশান RBI NPCI বলেনি, দুটো ট্রানজাকশানই অন রাখতে হবে। যেখানে যে কাস্টমারের, আমরা একটা ভিডিও নিয়ে আসছি আমাদের IND টেক জোনে, পয়সা আপনার, টাকা আপনার, APS আপনার অধিকার। আপনার টাকা আপনি কোথা থেকে তুলবেন সেটা আপনি ডিসাইড করবেন। আর RBI NPCI এতে কোনো বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে কিছু ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তাদের সাথে টাই আপ করে, ওই সিএসপিদের সাথে টাই আপ করে। এটাই কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের ফিডব্যাক। আমার কোনো ব্যাংক সিএসপি বন্ধুরা আমাদের এই ভিডিওগুলোকে বিরুদ্ধে ভাববেন না। আপনি ভাবুন না আপনি APS সিএসপির জায়গায়, তো আপনিও করে খেতে চাইবেন না। আপনি তো ফ্রেন্ডলি কম্পিটিশান দিচ্ছেন। APS এর থেকে আপনার ওখানে কমিশন বেশি, APS এর থেকে আপনার ওখানে আরও সার্ভিস আপনি দিতে পারছেন, ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট আপনাকে বেচতে বাধ্য করা হচ্ছে বা বিক্রি করছেন, তো আপনি সেখান থেকে ভালো ইনকাম করছেন। কেন APS অফার্স বন্ধ করতে কাস্টমারদের বেঁধে কেন রাখতে চাইছেন? কাস্টমারের অধিকারে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না, মিসলিড সেলিং তো আপনি করতে পারেন না, কিন্তু আপনারা করছেন তো। না বলে ইন্স্যুরেন্স বিক্রি করছেন, কাদের চাপে? সেই কমপ্লেন করুন, তাদের বিরুদ্ধে কমপ্লেন করুন। একজন মানুষের একটাই পলিসি হবে, সেটা অটল পেনশন যোজনা হোক বা ইন্স্যুরেন্স হোক। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় আর যদি তাদের কনসার্ন নিয়ে দুজনই অটল পেনশন যোজনা করতে চায়, সেটা পসিবল। ইন্স্যুরেন্স সেটা পসিবল, কিন্তু কনসেন্ট নিয়ে দুজনের জন্যই একই অ্যাকাউন্ট থেকে পয়সা যাবে, কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। কিন্তু একজন পার্সনের একের বেশি অটল পেনশন যোজনা বোধহয় থাকা উচিত নয়, আমি কিন্তু খুঁজে পাইনি। এটা যদি কোনো জায়গায় করে থাকে প্রুফ আমাদেরকে পাঠাতে পারেন, আমরা অবশ্যই কমপ্লেন করব। আমি বলবো আমাদের কেন, RBI-তে কমপ্লেন করুন, NPCI-তে কমপ্লেন করুন, ব্যাংকে কমপ্লেন করুন, CC-তে RBI NPCI-কে রাখুন, তবে না ওরা জানতে পারবে। হতে পারে এরকম যে ব্যাংকের সফটওয়্যারে বা RBI NPCI জানে না বা সরকার জানে না, ব্যাংকগুলো এরকম করছে। ব্যাংক সমস্ত ডেটা সমস্ত কিছু RBI NPCI সরকারের সাথে কথা মেনে নেয়, তা তো নয়। সরকারের যেমন পাওয়ার আছে, সরকার যেমন নিজেদের ক্ষমতার ব্যবহার অপব্যবহার করে, ব্যাংক ইউনিয়ন ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টরাও কিন্তু করে। আর সেখানে সাধারণ মানুষ পিসছে, সাধারণ মানুষকে পেশা হচ্ছে। বন্ধুরা শেষের দিকে একদম ছোট্ট কথা বলে, এই সমস্ত সোশ্যাল সিকিউরিটি স্কিম সাধারণ মানুষের জন্য বোঝান। ব্যাংকের স্টাফ হোক, সিএসপি হোক বা যেই হোক, বোঝান মানুষকে। মানুষ নিতে চাইলে নিক, প্রেশার দিয়ে না বলে। একই মানুষের অটল পেনশন যোজনা অনেকগুলো খুলে দেওয়া, ইন্স্যুরেন্স অনেকগুলো খুলে দেওয়া, এই সমস্ত করে দেশের সাথে বেইমানি করবেন না, সাধারণ মানুষ এর সাথে বেইমানি করবেন না। আর এই সমস্ত কাজকর্ম RBI NPCI-এর যদি চোখে দেখতে না পায় তাহলে দেখানো উচিত আপনাদের ভিডিওটা শেয়ার করে। আর যদি সরকার দেখে বা ডিপার্টমেন্ট দেখেও না দেখার ভান করে, তাহলে সাধারণ মানুষের সাথে সমস্ত বড় বেইমানি কিন্তু তারাই করছে। কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জায়গা থেকে ল্যাক অফ লিকেজ হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্ট থেকে এই দেখেও
সমস্যা না দেখার ভান করা, এটা হতে পারে না, এটা বিশ্বাস করি না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন আর আমাদের আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। আমরা এই ধরনের টপিক আরও কনফিডেন্টলি আপনাদের সাথে আরও ডিটেলসে আলোচনা করতে বারবার আসতে চাই। ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনকাট ফিনটেক ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।